যেখানে বর্ধমান মেডিকেল কলেজে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এখানে আপনাদের ডেট দেখতে পাচ্ছেন 24শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বাদিকে যথারীতি মেমো নম্বরটাও উল্লেখ করে দিয়েছে। এখানে বর্ধমান মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন পোস্টের জন্য এখানে আবেদন চলছে, কিভাবে আবেদন করতে পারবেন, কারা কারা এলিজিবল, সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেই জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার অর্থাৎ বিএলআরও অফিসের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 19শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বাদিকে রয়েছে মেমো নম্বর এবং এই নোটিশে উল্লেখ করা হয়েছে আপনাদের একটা কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট হতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। এখানে আরও কী তথ্য বলা হয়েছে তার বিস্তারিত নিচে উল্লেখ করে দিয়েছে, যেটা আমরা একে একে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোয়ালিফিকেশান উল্লেখ করেছে। এখানে আপনারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন উইথ সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এজ 1 সেপ্টেম্বর 2024 তারিখ অনুযায়ী 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। ST SC OBC থাকলে আপনারা বয়সের ছাড় পাচ্ছেন। স্যালারি কত টাকা পাবেন? এখানে প্রতি মাসে 16,000 টাকা করে আপনারা স্যালারি পাবেন। নেম অ্যান্ড নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন কি বলছে? এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওরও উল্লেখ করে দিয়েছে, রিটেন টেস্ট, তারপরে থাকছে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। এই 3টে স্টেজের মধ্যে দিয়ে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। আবেদন কবে থেকে শুরু হয়েছে? 19শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, চলবে 22শে অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আপনাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে। এখানে বলে রাখি আপনাদের একটা রিটেন টেস্ট যেটা নেওয়া হচ্ছে সেটা 50 মার্কসের থাকছে। MCQ বেস কোশ্চেন আপনারা পাবেন, যেখানে ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ থেকে 10 করে মার্কসের প্রশ্ন আসবে এবং কম্পিউটার নলেজ থেকে 20 মার্কসের প্রশ্ন কিন্তু আসছে। ঠিক আছে, এই টেস্টে আপনারা কোয়ালিফাই করলে তারাই কিন্তু শর্টলিস্টেড করা হবে পরবর্তী যে টেস্ট রয়েছে অর্থাৎ কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের জন্য। তার পরবর্তীতে সেখানে আপনাদের কি থাকছে, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে 40 মার্কসের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং পার্সোনালিটি টেস্ট যেটা সেখানে কিন্তু 10 মার্কসের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং এই 3টে স্টেজের যে মার্কস তার উপরে বেস করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এছাড়া বলে রাখি আপনারা কিভাবে এখানে আবেদন করবেন। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, প্রথমেই বললাম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তারপরেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের আবেদন করে ফেলতে হবে। ঠিক আছে, এবং এখানে কেবলমাত্র দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের যে সমস্ত পার্মানেন্ট রেসিডেন্ট প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে এলিজিবল, এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, পরবর্তী যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা প্রকাশ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, যেখানে বর্ধমান মেডিকেল কলেজে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এখানে আপনাদের ডেট দেখতে পাচ্ছেন 24শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বাদিকে যথারীতি মেমো নম্বরটাও উল্লেখ করে দিয়েছে। এখানে কি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে? এখানেও আপনাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি বলা হয়েছে 18,000 টাকা প্রতি মাসে আপনারা পাবেন। বয়স 1 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 40 রাখা হয়েছে। এই বয়স সীমার মধ্যে আপনারা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা চাওয়া হয়েছে HS পাস, তার সাথে কোনো সমতুল্য ডিগ্রি আপনাদের থাকতে হবে এই রিলেটেড, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এর সাথে আপনাদের কম্পিউটার রিলেটেড যে সার্টিফিকেট বলুন, ডিপ্লোমা বা ডিগ্রি, সেটা কিন্তু থাকাটা বাধ্যতামূলক। এছাড়া আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। এরপরে আপনাদের সিলেকশন প্রসিডিওর উল্লেখ করেছে, যেটা সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই। এখানে আপনারা কিভাবে আপনারা অ্যাটেন্ড করবেন ইন্টারভিউটা তার ডিটেলস কিন্তু নিচে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফরম্যাট ডিউলি ফিল্ড গিভেন বিলো ইন অ্যানেক্সার, অর্থাৎ আপনাদের এখানে একটা প্রোফর্মা দিয়ে দেওয়া আছে। এই প্রোফর্মাটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই প্রোফর্মাটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর এখানে সমস্ত তথ্য আপনাদের দিতে হবে, যেরকম নেম, ব্লক লেটারে উল্লেখ করবেন, ফাদার্স বা গার্জিয়ান নেম, তারপরে রয়েছে অ্যাড্রেস, পিনকোড সহ। ডান দিকে আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পিনকোড, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, আধার নম্বর, ডেট অফ বার্থ। এছাড়া 1-10-2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স,
সেটা এখানে উল্লেখ করতে হবে। ন্যাশনালিটি, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা আদার কোয়ালিফিকেশন সেগুলো আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। তার সাথে আপনারা প্লেস ডেট দেওয়ার পর ফুল সিগনেচার কিন্তু এখানে করার পর এর সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো অ্যাটাচ করবেন। এছাড়া আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু অ্যাটাচ করার পর আপনাদের কিন্তু এই নির্দিষ্ট ডেটে পৌঁছে যেতে হবে সকাল 11টার সময় এই যে ভেন্যুটা দেখতে পাচ্ছেন এই ভেন্যুতে। ঠিক আছে, এখানেই আপনাদের ইন্টারভিউটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। এখানেই আপনাদের ইন্টারভিউ হবে এবং তারপরে আপনাদের কিন্তু সেখানেই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু সাইবার ক্রাইম উইংয়ের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের ডেটটা দেখতে পাচ্ছেন এবং বাদিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে আপনাদের কী কী পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তার ডিটেলস বিবরণ নিচে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম পোস্ট কী রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, যেখানে আপনারা গ্র্যাজুয়েশন পাস তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 11টি শূন্যপদ রয়েছে, 16,000 টাকা করে আপনারা বেতন পাবেন। এছাড়া সফটওয়্যারের উপরে বেস করে কিছু পোস্ট রয়েছে, যেরকম সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, এছাড়া সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এইখানে কিন্তু সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে বিটেক, ফার্স্ট ক্লাস এমসিএ, ফার্স্ট ক্লাস এমএসসি, আইটি, কম্পিউটার সায়েন্স এই সমস্ত ডিগ্রি আপনাদের চাওয়া হয়েছে। এছাড়া ডেটা এন্ট্রি পোস্টের জন্য আপনারা কেবলমাত্র যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তারা কিন্তু আবেদন করতে পারছেন। তো এখানে কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে সাইবার ক্রাইম উইংয়ে যদি আপনারা কাজ করতে চান তার জন্য। এবং এখানে আপনাদের যে ডেট সেটা দেখতে পাচ্ছেন আবেদন করার, সেটা 25 তারিখ থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসের, চলবে 18ই অক্টোবর পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে। ডাব্লিউবি পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বলে রাখি আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন টেস্ট বা রিটেন টেস্ট একটা হবে, তার পরবর্তীতে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ এই সমস্ত স্টেপের মাধ্যমেই আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। এবং কল লেটারটাকে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দুটো দেওয়া রয়েছে, সাইবার ক্রাইম উইং wb.government.in, এছাড়া wbpolice.government.in। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করে ফেলতে পারেন। এছাড়া আর কোনো রকম তথ্য যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সেখানে রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত তথ্য পেয়ে যাবেন।